মাস্টার বেডে সাধারণত টিভি ইউনিট দরকার হয়, কারণ অনেক সময় নিউজ টিউজ দেখার জন্য ড্রয়িং রুমে না গিয়ে বেডরুমে বসে একটু রিল্যাক্সে টিভি দেখতে হয়, যে কারণে আমরা ঠিক বেড বরাবর আমরা টিভিটা এখানে রাখার চেষ্টা করেছি। টিভির দুই পাশে আমরা ক্যাবিনেটের কাজ করেছি। আপনার টিভিটাকে বেডের বরাবর রাখার জন্য আমাদের সিঙ্কটা ভাগতে হয়েছে, একদিকে আমাদের 4টা পাল্লা দিতে হয়েছে, আরেকদিকে 2টা পাল্লা। তো ক্যাবিনেটটা আমরা 2 ভাগে ভাগ করি, নিচের একটা পার্ট 7 ফিট পর্যন্ত, জানালার হাইটটাকে আমরা এক লেভেল, দরজা জানালা টোটালটা হাইট এক রাখার জন্য আমাদের এটা হচ্ছে একটা পাল্লা, আর উপরে 7 ফিটের উপরে আর একটা পাল্লা। তো এইখানে পাল্লাগুলোতে আমরা কি কাজ করেছি আপনাদেরকে একটু দেখাই। এখানে হচ্ছে নিচের কিছু অংশতে স্টোর করার জন্য একটা জায়গা রাখা হয়েছে, তারপরে এটা হচ্ছে শাড়ি রাখার জন্য হ্যাঙ্গারিংয়ের ব্যবস্থা। 2টা খোপ রাখেছি আমরা শাড়ির হ্যাঙ্গারিং করার জন্য, শাড়ি এবং 3 পিস রাখার জন্য। আর এইদিকে যে 2টা পাল্লা আছে, এইখানে আমরা অনেকগুলো ড্রয়ার দিয়েছি। অনেক সময় সব কাপড় চোপড় ভাঁজ করে এভাবে ওপেন তাকে রাখা যায় না, তাই কিছু অংশ ড্রয়ারেও রাখার জন্য, বা অনেক সময় কিছু ফাইলপত্র রাখার জন্য, তারপরে অর্নামেন্টস রাখার জন্য এখানে আমরা কিছু ড্রয়ার এবং ড্রয়ারের সাথে আবার লক দিয়ে এটাকে বন্ধ করে দিয়েছি। এখানেও একটা ড্রয়ার আছে, এটা লক করা। আর এদিকে কিছু অংশ আমরা তাক দিয়ে দিয়েছি বা ইস্ত্রি করে জামা কাপড় রাখার জন্য। এখানে এই যে 2টা পাল্লা আছে, এই 2টা পাল্লার ভিতরে আমরা সম্পূর্ণটাই রেখেছি তাক দিয়ে, এখানে কাপড় চোপড় ভাঁজ করে যাতে রাখা যায় সেইটা করার জন্য। তো এই হচ্ছে আমাদের ক্যাবিনেট। ক্যাবিনেটটা আমরা ব্যবহার করেছি হলো SPL বোর্ড, মার্বেল শেড, একটু হোয়াইট SPL, হোয়াইটের ভিতরে হালকা অ্যাশ একটা ফাইবার আছে, এবং এই ফাইবারের সাথে একটু ম্যাচিং করেই আমরা হাতলগুলোকে ব্যবহার করার চেষ্টা করেছি। এগুলো সব কিছু SS হাতল, তার উপরে কিছু ডিজাইন আছে। আর টিভি ইউনিটের নিচে আমরা কিছু ড্রয়ার দিয়ে দিয়েছি, একটা বড় ড্রয়ার আছে আর এখানে একটা ছোট ড্রয়ার। এই ড্রয়ারগুলোতে অনেক সময় আপনার বিভিন্ন রিমোট থেকে শুরু করে আরও কিছু জিনিসপত্র, পত্রিকা টত্রিকা রাখার যায় জন্য। তো এটা হচ্ছে ক্যাবিনেট। ক্যাবিনেটের ডান দিকে আমাদের একটা স্পেস ছিল, সেটা হচ্ছে ড্রেসিং টেবিলের জন্য। তো এখানে ড্রেসিং টেবিলের জন্য বড় একটা আমরা মিরর দিয়েছি। মিররের ভিতরে এখানে কিছু লাইটও আছে, এবং অর্নামেন্টস রাখার জন্য, কসমেটিক্স আইটেম রাখার জন্য এখানে একটা শেলফ আছে। এই শেলফটার ভিতরে গ্লাস দিয়ে আমরা শেলফগুলো দিয়েছি, এবং এখানে কিছু হচ্ছে পাইপ দিয়ে দিয়েছি, এটা হচ্ছে চুড়িগুলোকে ঝুলিয়ে রাখার জন্য। আর এই ময়লা টয়লাতে না ঢুকে সে কারণে এখানে অ্যালুমিনিয়ামের প্রোফাইল পাল্লা এবং গ্লাসটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে ভিতরে কি আছে সেটা দেখার জন্য। যেগুলো দেখানোর ইচ্ছা নাই সেগুলোর জন্য আমরা এখানে ড্রয়ার সিস্টেম করে দিয়েছি, ড্রয়ারের ভিতরে থাকবে। এদিকটাতে যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে আরও একটা বড় স্টোরের জন্য ক্যাবিনেট করা আছে। আমাদের ক্লায়েন্টদেরকে রিকোয়ারমেন্টই ছিল একটু বেশি স্টোরের জায়গার জন্য। তো এখানেও আমরা, এটা হচ্ছে স্যারের জন্য, ওই পাশে যেটা ক্যাবিনেট দেখলেন ওটা হচ্ছে ম্যাডামের কাপড় চোপড়ের জন্য, আর এই দিকটা হচ্ছে স্যারের কাপড়ের জন্য। এটা হচ্ছে একটা হ্যাঙ্গার, এখানে কোট, শার্ট এই জাতীয়, নিচে আছে প্যান্ট ঝুলিয়ে রাখার জন্য। এটা একটা আপনার হ্যাঙ্গারিংয়ের জায়গা। এখানে আরেকটা হ্যাঙ্গারিংয়ের জায়গা আছে, এটা একটু বড়, পাঞ্জাবি হ্যাঙ্গার করার জন্য। এখানেও কিছু স্যারের ডকুমেন্টস, কাগজপাতি রাখার জন্য এখানে কিছু ড্রয়ার অংশ আমাদের দেয়া, নিচে কিছু রাখতে পারবেন। আর উপরের যে অংশগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই লাগেজ থেকে শুরু করে আর বড় বড় শীতকালীন বা সিজনাল পোশাক টোশাক এগুলো রাখার জন্য। এখানে কিছু একটা মাঝখানে একটা সিঙ্গেল পাল্লা, এটা তাক দিয়ে দিয়েছি। এখানে অনেকগুলো ড্রয়ার, এই ড্রয়ারগুলো আসলে আমাদের ক্লায়েন্টদের রিকোয়ারমেন্ট অনুযায়ী করা, কারণ আমাদের তো কাজটা অনেক সময় কাস্টমারদের রিকোয়ারমেন্টও আমাদের ফুলফিল করতে হয়। তো এটাও সেম SPL এর ফাইবার SPL বোর্ড, ভিতরে গর্জন প্লাইবোর্ড দিয়ে আমাদের এই কাজগুলো করা। এইখানে আরেকটা ছোট্ট ক্যাবিনেট আছে, এইটা হচ্ছে ম্যাডামের কিছু দামি লাক্সারি ব্যাগ আছে, সেই ব্যাগগুলোকে ম্যাডাম একটু শোপিসের মতো করে সাজিয়ে রাখার চেষ্টা করবেন, এই কারণে হচ্ছে এই ক্যাবিনেট দুটো করা। এইখানে আমরা অ্যালুমিনিয়ামের পাল্লা দিয়ে, গ্লাস দিয়ে আমরা ঢেকে দিয়েছি। এই অংশটা আমরা খোলা রেখেছি কারণ হচ্ছে এখানে আমাদের অনেকগুলো সুইচ বোর্ড ছিল। তো সুইচ বোর্ডের স্পেসটাকে আমরা, সুইচ বোর্ডটা সরাইতে চাইনি, যেভাবে আছে সেভাবে রাখার জন্য এটা একটু কেটে দিয়েছি, যাতে সুইচ বোর্ড ইউজ হবে এবং পাশাপাশি এখানে কিছু একটা বাইরে থেকে আসলো, একটা ব্যাগ ট্যাগ এখানে রেখে দিল, বা হাতের মোবাইলটা জিনিস রাখার জন্য এই জিনিসগুলো রেখে দেওয়া। আর উপর দিকে
আমরা সব এখানকার প্রত্যেকটা রুমেই আমরা একটু সিম্পল রাখার চেষ্টা করেছি, শুধু ক্যাবিনেট দিয়েই আমরা কাজটা কমপ্লিট করেছি। সিলিংগুলোতে এই করিডোরটাতে একটু ফুল সিলিং করে এখানে অ্যালুমিনিয়ামের প্রোফাইল লাইট দিয়েছি, আর বাকি রুমগুলোতে আমরা বর্ডার সিলিং করে শুধুমাত্র লাইটের জন্য, রুমটাতে পর্যাপ্ত লাইটিংয়ের জন্য যতটুকু পরিমাণ সিলিং করা দরকার ততটুকু করে আমরা লাইটিংটা করেছি। এই ছিল আমাদের মোটামুটি এখানে মাস্টার বেডরুমের কাজ। খাটটাও আমরা করেছি, আপনাদেরকে যারা কাস্টমাইজ করে খাট বানাইতেছেন আমাদেরকে দিয়ে বানাইতে পারবেন। এখানে লেদার, সিনথেটিক লেদার এবং গর্জন কাঠ এবং বোর্ড দিয়ে আমরা এই খাটগুলো করেছি। আপনাদের যদি ইন্টেরিয়রের কাজ করতে হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, ক্লাসিক আর্কিটেক্টসের পেজে নক দিবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।